নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর। পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকারের তরফ থেকে আজ বড় ঘোষণা। পিএম কিষাণ প্রকল্পে 18 নং কিস্তিতে এবার বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্র সরকারের তরফ থেকে ডবল টাকা দেবে। অর্থাৎ 18 নং কিস্তিতে 2000 টাকার পরিবর্তে এবার বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 6000 টাকা ও 8000 টাকা করে দেবে। তো পিএম কিষাণ প্রকল্পে 18 নং কিস্তিতে এবার কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার ডবল টাকা দেবে, অর্থাৎ 2000 টাকার পরিবর্তে 6000 টাকা ও 8000 টাকা করে দেবে, এবং কী কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার 18 নং কিস্তিতে 2000 টাকার পরিবর্তে 6000 টাকা ও 8000 টাকা করে ঢুকবে। তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো, এবং এরই পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পের 18 নং কিস্তির টাকা দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার সেপ্টেম্বর মাসের কত তারিখে দেবে তারও ফাইনাল তারিখ কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে জানাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবেন, এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে আপনারা হয়তো সকলেই জানেন, ইতিমধ্যেই কেন্দ্র সরকার পিএম কিষাণ প্রকল্পের যে 18 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে প্রসেস, সেই প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, 18 নং কিস্তির টাকার পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যে আপডেটও চলে এসেছে। অর্থাৎ 18 নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসের যে প্রথম ধাপ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, সেই আপডেটটি কিন্তু দেশের সমস্ত কৃষকের কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। শুধু তাই নয়, পিএম কিষাণ প্রকল্পে 18 নং কিস্তিতে এবার কিন্তু বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকার পরিবর্তে 6000 টাকা ও 8000 টাকা করে দেওয়ার কথাও কিন্তু ঘোষণা করেছে, এবং পিএম কিষাণ প্রকল্পে 18 নং কিস্তির টাকার ফাইনাল তারিখও কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো পিএম কিষাণ প্রকল্পে 18 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার সেপ্টেম্বর মাসের কত তারিখে দেবে, এবং 18 নং কিস্তির টাকা এবার কোন কোন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এবার ডবল টাকা দেবে, অর্থাৎ 2000 টাকার পরিবর্তে 4000 টাকা, 6000 টাকা ও 8000 টাকা ঢুকবে। তো সেই সমস্ত বিষয়ে কিন্তু এখানে জানানো হয়েছে। তো অনস্ক্রিন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে পিএম কিষাণে 18 নং কিস্তিতে কৃষকদের ডবল টাকা দেবে, 4000, 6000 ও 8000 টাকা পর্যন্ত কৃষকদের ঢুকবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন, শুধুমাত্র 2000 টাকা নয়, 4000, 6000 ও 8000 টাকা পর্যন্ত এবার কিন্তু 18 নং কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা ঢুকবে। তো কাদের কাদের ঢুকবে? পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার দেশের কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই প্রত্যেক বছর 6000 টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে থাকে। তবে এই 6000 টাকাটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 3টি কিস্তির মাধ্যমে 2000 টাকা করে দিয়ে থাকে। তবে 4 মাস পর পর একটি করে কিস্তির 2000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে। তবে ইতিমধ্যেই কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের অধীনে 17টি কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে। তবে পিএম কিষাণ প্রকল্পের 17 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার 18 জুন 2024 সালে দেওয়া হয়েছে। তবে 17 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার পরেই এবার 18 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার সময়সীমাও ইতিমধ্যে শুরু হয়েছে। তাই নয়, 18 নং কিস্তির 2000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজও ইতিমধ্যেই কেন্দ্র সরকার তরফ থেকে শুরু করা হয়েছে, এবং ইতিমধ্যেই দেশের সমস্ত কৃষকেরই 18 নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে আপডেটও চলে এসেছে। এবং এইবার 18 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার জন্য ইতিমধ্যেই কেন্দ্র সরকার তরফ থেকে তোড়জোড় শুরু করে দিয়েছে। 18 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার জন্য কেন্দ্র সরকার ইতিমধ্যেই 15 সেপ্টেম্বর পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পে ইকেওয়াইসি কমপ্লিট করার জন্য বা কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটি সমাধান করার জন্য একটি বিশেষ স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তির টাকা দেওয়ার পরেই কৃষকদের যে 18তম কিস্তির টাকা দেওয়ার কাজ, সে কাজ কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকার তরফ থেকে শুরু করা হয়েছে। শুধু তাই নয়, 18 নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যে কিন্তু দেশের সমস্ত কৃষকেরই কিন্তু আপডেট চলে এসেছে। শুধু তাই নয়, পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে কোনো কিস্তির টাকা দেওয়ার আগে যে বিশেষ একটি স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয়, সেই ক্যাম্পেরও আয়োজন কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে। সেই ক্যাম্প কিন্তু 15 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। অর্থাৎ কোনো কৃষকের যদি পিএম কিষাণ প্রকল্পে ইকেওয়াইসি করা না থাকে, বা কোনো কৃষকের যদি পিএম কিষাণ প্রকল্পের সমস্যা থাকে, তাহলে সেই সমস্যার সমাধান করার জন্যই কিন্তু এই বিশেষ স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন করা হয়ে থাকে। তো সেই ক্যাম্পের কিন্তু আয়োজন ইতিমধ্যে করা হয়েছে, এবং সেপ্টেম্বর মাসের 15 সেপ্টেম্বর কিন্তু লাস্ট ডেট রয়েছে। তবে ইতিমধ্যেই আবার কেন্দ্র সরকারের কৃষি দপ্তরের বিশিষ্ট আধিকারিক মনোজ কুমার গুপ্তা তিনি জানিয়েছেন, প্রায় 50 লক্ষ কৃষকের পিএম কিষাণ প্রকল্পের এইবার ইকেওয়াইসি কমপ্লিট করা নেই। এবং এরই পাশাপাশি তিনি আরও ঘোষণা করে বলেছেন, পিএম কিষাণ প্রকল্পে প্রায় দেশের 4 লক্ষেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এবার 18তম কিস্তিতে ডবল টাকা ঢুকবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন, পিএম কিষাণ প্রকল্পে প্রায় কিন্তু 50 লক্ষেরও বেশি কৃষকের কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করা নেই। তাই আমি আপনাদেরকে বলবো, যাদের যাদের এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পে ইকেওয়াইসি কমপ্লিট করেননি, বা এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের সমস্যা রয়েছে, তো সেই সমস্ত কৃষকের কিন্তু 15 সেপ্টেম্বরের আগে আপনারা কিন্তু অবশ্যই পিএম কিষাণ প্রকল্পে ইকেওয়াইসি কমপ্লিট করে নেবেন, কিংবা আপনার যদি সমস্যা থাকে তাহলে সেই সমস্যার সমাধানটি আপনারা কিন্তু করে নেবেন।
তাহলেই আপনারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পে এবার কিন্তু 18তম কিস্তির টাকা পাবেন। তো পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তির টাকা আপনাদের কিন্তু এবার ক্যাম্পটি শেষ হওয়ার পরেই, অর্থাৎ 15ই সেপ্টেম্বর যে স্যাচুরেশন ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প কিন্তু শেষ হওয়ার পরেই আপনাদের কিন্তু যে কোনো তারিখে আপনাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা দেবে। শুধু তাই নয়, পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তিতে এবার কিন্তু বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা দেবে। তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তিতে কিন্তু ডবল টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং কী কারণে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 18তম কিস্তিতে ডবল টাকা ঢুকবে এবং 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে, তো সেই সমস্ত বিষয় কিন্তু এখানে জানানো হয়েছে। তো এখানে বলা হয়েছে বর্তমানে পিএম কিষাণ প্রকল্পে যদি কোনো কৃষকের ইকেওয়াইসি এখনও পর্যন্ত কমপ্লিট না করা থাকে, সেক্ষেত্রে সে কৃষক যদি বর্তমানে পিএম কিষাণ প্রকল্পে 18নং কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার আগেই 15 সেপ্টেম্বরের মধ্যে যদি পিএম কিষাণ প্রকল্পে ইকেওয়াইসি কমপ্লিট করে থাকে এবং সেই কৃষকের যদি কোনো কিস্তির টাকা বর্তমানে ডিউ থাকে, অর্থাৎ সেই কৃষক যদি 15 কিংবা 16 কিংবা 17 নং কিস্তির টাকা থেকে বঞ্চিত থাকে, সেক্ষেত্রে সে কৃষক পিএম কিষাণ প্রকল্পে 18 নং কিস্তির টাকার সঙ্গে বাকি ডিউ কিস্তির টাকা সহ ব্যাংক অ্যাকাউন্টে পাবে। অর্থাৎ যদি কোনো কৃষকের দুইটি কিস্তির টাকা ডিউ থাকে, সেক্ষেত্রে সে কৃষক 18 নং কিস্তিতে এবার 6000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। প্রায় দেশের 4 লক্ষেরও বেশি কৃষকের 18 নং কিস্তিতে এবার কিন্তু ডবল টাকা ঢুকবে, 4000, 6000 ও 8000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন পিএম কিষাণ প্রকল্পে 18 নং কিস্তিতে এবার কিন্তু প্রায় 4 লক্ষেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা ঢুকবে, অর্থাৎ 4000, 6000 ও 8000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এবার ঢুকবে। তো কী কারণে কোনো কৃষক যদি পিএম কিষাণ প্রকল্পে বর্তমানে ইকেওয়াইসি কমপ্লিট করে না থাকে এবং সে যদি 18 নং কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার আগে যদি পিএম কিষাণ প্রকল্পে বর্তমানে ইকেওয়াইসি কমপ্লিট করে থাকে এবং সেই কৃষকের যদি আগে কোনো কিস্তির টাকা ডিউ থাকে, সে কিস্তির টাকা সহ কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে এবার 18 নং কিস্তিতে কিন্তু ঢুকবে। ধরে নাও কোনো কৃষকের যদি 16 কিংবা 17 নং কিস্তির টাকা ডিউ থাকে এবং সে যদি পিএম কিষাণ প্রকল্পে 18 নং কিস্তির টাকা পাওয়ার আগে পিএম কিষাণ প্রকল্পে ইকেওয়াইসি কমপ্লিট করে থাকে, সেক্ষেত্রে সেই কৃষকের 16, 17 নং কিস্তির টাকা সহ এবার কিন্তু 18 নং কিস্তির টাকার সঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। অর্থাৎ সেই কৃষক কিন্তু 3টি কিস্তির টাকা, অর্থাৎ 2000, 2000 ও 2000 করে কিন্তু মোট 6000 টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এবার 18 নং কিস্তিতে কিন্তু পাবে। তো এবার আসি পিএম কিষাণ প্রকল্পে 18 নং কিস্তির 2000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং কত তারিখে দেবে, তো এই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। তবে এইবার পিএম কিষাণ প্রকল্পে 18 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সে বিষয়ে মনোজ কুমার গুপ্তা ঘোষণা করে বলেছেন, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কিংবা অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে এই বিষয়ে কৃষি দপ্তরের আরেকজন বিশিষ্ট আধিকারিক বলেছেন, সেপ্টেম্বর মাসের 22 তারিখ থেকে 27 তারিখের মধ্যে 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেবে সে বিষয়ে কিন্তু কৃষি দপ্তরের বিশিষ্ট আধিকারিক মনোজ কুমার গুপ্তা জানিয়েছেন, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কিংবা অক্টোবর মাসের কিন্তু প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু 18তম কিস্তির টাকা ঢুকবে। তবে কৃষি দপ্তরের আরেকজন বিশিষ্ট আধিকারিক তিনি কিন্তু বলেছেন, পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তির টাকা সেপ্টেম্বর মাসের 22 তারিখ থেকে 27 তারিখের মধ্যে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে।